হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বীর মুক্তিযোদ্ধাদের নতুন করে যে যাচাই বাছাই হতে যাচ্ছে, তো তাতে কি কি কাগজপাতি প্রয়োজন এবং কিভাবে কি হবে তার কিছু বিস্তারিত তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিভিন্ন তথ্যের জন্য, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটি শোপিসটি, যাতে থাকবে বীর মুক্তিযোদ্ধাদের লোগো এবং নিচে লেখা থাকবে বীর মুক্তিযোদ্ধা, এবং অপর পাশে তার পরিবারের কথা লেখা থাকবে যে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ত্যাগের ফলে আমরা পেয়েছি নিজস্ব একটি ভূখণ্ড। এটি ফুললি কাস্টমাইজ, ফুললি ওয়াটারপ্রুফ। এটি যারা সংগ্রহ করতে চান, এটি অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে সংগ্রহ করবেন। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আপনাদেরকে যাচাই বাছাই প্রক্রিয়া সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেব। তো আপনারা সকলে অবগত আছেন যে নতুন যে সরকার গঠিত হয়েছে, তো প্রধান উপদেষ্টা হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব করছেন ফারুকী আজম সাহেব। তো নতুন করে যে যাচাই বাছাই হবে তার নির্দেশনা ইতিমধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। কাজ অলরেডি কিছুটা শুরু হয়ে গেছে। যে কাজটা মূলত হবে বিভিন্ন প্রক্রিয়া, যে কখন নতুন করে মুক্তিযোদ্ধা কোন কোন ধাপে যুক্ত হয়েছে এবং সেখানে ভুয়ো মুক্তিযোদ্ধা কারা তাদেরকে বের করা হবে। তো সেখানে দেখা যায় মেনলি যারা নতুনভাবে যুক্ত হয়েছেন বা পরে যুক্ত হয়েছেন তাদের একটু সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ যেহেতু তারা পরে যুক্ত হয়েছেন এবং কোন কাগজের ভিত্তিতে বা কি দলিলের ভিত্তিতে বা কিভাবে তারা যুক্ত হয়েছেন এই বিষয়গুলো নিয়ে কথা হবে। এবং আপনার যে মুক্তিযোদ্ধা আপনার কি কি ডকুমেন্টস আছে, তো সে বিষয়গুলো নিয়ে কথা হবে, যে কার কি ধরনের ডকুমেন্টস আছে এবং তার ডকুমেন্টসটা কতটুকু স্ট্রং। তো এ বিষয়ে আলোচনা হবে এবং এর প্রেক্ষিতে প্রথমে আপনার দেখা যায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় নিজস্বভাবে একটি যাচাই বাছাই করবে যে এই সাল থেকে এই সালে এতজন যুক্ত হয়েছে, তারপরে এই সাল থেকে এই সালে এতজন যুক্ত হয়েছে। তো তাদের মধ্যে থেকে আবার কাগজপাতিগুলো দেখা হবে তাদের মধ্যে কোন কাগজ আছে। অনেক সময় দেখা যায় অনেক দুর্বল কাগজ নিয়ে আপনার অনেকেই বীর মুক্তিযোদ্ধা গঠন হয়েছে। এখানে অনেক ধরনের হাতও কাজ করেছে এবং অনেক একটা অসাধু মহল এখানে কাজ করেছে। এছাড়াও আপনার যে জামুকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল যারা আছেন তারাও একটু বলের প্রয়োগের মাধ্যমে তারা নিজস্ব কিছু লোক এখানে ঢুকিয়েছেন। তো এগুলো কিভাবে কি হয়েছে এ বিষয়ে আলোচনা হবে। তো মূলত কাগজপাতিগুলোর মধ্যে আপনার প্রথমে যে কাগজপাতিগুলো প্রয়োজন তো আপনার মধ্যে যে কাগজপত্রগুলো প্রয়োজন তার মধ্যে প্রথম কাগজটি হলো আপনার লাল মুক্তি বাত্রা। তো লাল মুক্তি বাত্রা যাদের আছে, তো এটা আপনাদের নাম্বারগুলো এগুলো সংগ্রহ করে রাখবেন, বা যদি আপনাকে কখনো চায় তো আপনি এগুলো প্রদান করবেন। তারপরে অনেকের আবার সবুজ মুক্তি বাত্রাও আছে, এটাও আপনি চাইলে রাখতে পারেন। আর দ্বিতীয়ত হলো সাময়িক গ্যাজেট। তো সাময়িক গ্যাজেট যাদের আছে, তো যারা সাময়িকভাবে আছেন তাদেরকে সাময়িক গ্যাজেট দেওয়া হয়েছে। আর থার্ড হলো বেসাময়িক গ্যাজেট। এবং মূল্যে আরেকটি মেইন যেই কাগজটি কাজ করবে সেটি হলো ইন্ডিয়ান ট্রেনিংয়ের একটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল যখন আপনার যারা যুদ্ধ করেছেন। আপনারা অবগত আছেন যে যখন ইন্ডিয়া থেকে যারা ট্রেনিং নিয়েছিল তাদেরকেও একটা সার্টিফিকেট প্রদান করা হয়েছিল। এখানে ওই সার্টিফিকেটটাও একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এই যে সকল কাগজপাতির পাশাপাশি আরও কিছু কাগজপাতি আছে, তো সেই কাগজগুলো মূল্যায়ন করা হবে, যে কার কি কাগজ আছে সেগুলো দেখা হবে। প্রথমে আপনার উপজেলায় কোনো রকম ভাবে যাচাই বাছাই শুরু হবে না। আপনাদের উপজেলায় যদি কমান্ডার বলে যে না যাচাই বাছাই শুরু হয়ে গেছে, এরকম কিছু হবে না। তো প্রথমে উপজেলা পর্যায়ের আগে মন্ত্রণালয় থেকে আগে যাচাই বাছাই করে একটা তালিকা প্রেরণ করে উপজেলায় দেওয়া হবে, তারপরের প্রেক্ষিতে ওটা করা হবে। তো দেখা যায় যে এখানে যদি আপনার মনে করেন যে এই কাগজপাতিগুলো যারা আছে আপনাদেরকে যদি কখনো নাম আসে তখন সেগুলোর কাগজপাতি আপনাকে সউত্তর দিতে হবে এবং সশরীরে সেগুলোর ব্যাপারে আপনাকে আলোচনা করতে হবে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত। পরবর্তীতে এই ব্যাপারগুলো নিয়ে আমরা বিস্তারিত আরও আপনাদের সাথে আলোচনা করব। তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।